আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। এক অহংকারী বাদশাহ ছিল, নাম তার নমরুদ। সে শুধু রাজা নয়, নিজেকে ঈশ্বর বলেও দাবি করত। তখন জন্ম নেন একজন মহান নবী, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সত্যের পথে ডাকতেন। বলতেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক। কিন্তু নমরুদ বলল, তোমার প্রভু কে? আমি তো জীবন দিতে পারি, মৃত্যু দিতেও পারি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উঠান, তুমি পারলে পশ্চিম থেকে উঠাও। নমরুদ হতবাক হয়ে যায়। তার অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। কিন্তু সে ক্ষান্ত হয়নি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেয়। তখন আল্লাহ তাআলা আদেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আশ্চর্যভাবে আগুন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতে পারে না। বছর পেরিয়ে যায়। নমরুদ চায় আকাশে উঠে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে। সে একটি বিশাল ঘুড়ি বানিয়ে আকাশে উঠতে চায়। তখন আল্লাহ পাঠান একটি ক্ষুদ্র মশা, যা নমরুদের নাক দিয়ে মাথায় ঢুকে যায়। এই মশার যন্ত্রণায় সে পাগলের মতো মাথা পেটাতে থাকে। শেষ পর্যন্ত সেই মশার মাধ্যমেই অহংকারী রাজা নমরুদের মৃত্যু ঘটে। একটি ছোট মশা এক শক্তিশালী রাজাকে ধ্বংস করে দেয়। এটাই আল্লাহর শক্তি। এটাই সত্যের বিজয়। এটাই তাওহীদের মর্যাদা। আসুন আমরা আল্লাহর উপর ভরসা করি এবং অহংকার থেকে বাঁচি। এই কাহিনী থেকে আমরা শিখি, সত্য কখনো পরাজিত হয় না। আল্লাহর কুদরত সীমাহীন। অহংকারের শেষ পরিণতি ধ্বংস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ইসলামিক ভিডিওর জন্য ফলো করুন আমাদের চ্যানেল।